একটা দেশে রক্তক্ষয়ী রক্ত ঝরবেই একটাই মাত্র কারণ, যদি জনগণের কোনো অধিকারকে আপনি হরণ করেন। জনগণের অধিকার হরণ করলে কোনোদিন রক্তপাত কমবে না। আর সেটা হলো কি? ভোটের অধিকার। যে কোনো দেশেই হোক, ভোট গ্রহণ যদি সুষ্ঠু হয়, ওই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। ভোট গ্রহণ যদি সুষ্ঠু না হয়, অবশ্যই রক্তপাত হবে। এই রক্তপাত, এই মারামারি বছরকে বছর চলতে থাকবে। আরবে আধিপত্যবাদের এই লড়াই 40 বছর পর্যন্ত চলছে। আজকে দেখেন সারা বিশ্বের মোড়ল আমরা যাদেরকে বলি আমেরিকা, এই ইলেকশন নিয়ে কোনো মারামারি আছে? কোনো খুন গুম আছে? এত বিশাল আমেরিকা, দু একটা খুন টুন হয়। রাশিয়াতে, আমেরিকাতে। আমি গেলাম ওই সিঙ্গাপুর গেলাম, ওই দিন আসলো ইলেকশন। সিঙ্গাপুর ওই দিন ইলেকশন আসলো, বুঝাই গেল না। তাই মোটামুটি ইলেকশন স্যার, প্রেসিডেন্ট হয়ে গেছে। কোনো হলে হলে কোনো কিছু নাই। ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এত হলে হলি কেন? যাই কিছু হোক, যখন সুষ্ঠু নির্বাচন কোনো দেশে হবে, বাংলাদেশটা কোনো দেশে হবে, ওই দেশের রক্তপাত কমে যাবে। জয়গণ সুবহানাল্লাহ। বাংলাদেশ ছোট দেশ, কিন্তু ঘটনা ঘটে একটা বাড়ি বাড়ি। ছোট দেশ অনুসারে এত বড় ঘটনা ঘটানো উচিত ছিল না। এটা কি কি ঘটনা তা জানেন? রৌমারিতে বিডিআর বিজিবি লাগছে না, মারামারি লাগলো না? শেষ পর্যন্ত বিজিবি পারছেনি আমাগুলোকে মাইরা হুতে আলাইছি। ইন্ডিয়া আইস আবার পারবে না ইনশাআল্লাহ তাআলা। খণ্ড যুদ্ধে ভারত আমাদের সাথে হেরে গেছে, তার প্রমাণ রৌমারি। খণ্ড যুদ্ধে ভারত হারছে পাকিস্তানের সাথে, পারে নাই তো। আবার যদি কোনো সময় ভারত বাংলাদেশের সাথে লাগে, 100% শিওর তারা পারবে না। আপনারা জেনে রাখেন। এরপরে বিডিআর সেখানে রক্তক্ষয়ী একটা সংঘর্ষ হলো। এদিকে বাংলাদেশে উচিত 55 জন আর্মি অফিসার টুকটুক করে গুলিকে সব মেরে ফেলেছে, সব শেষ গেল। এরপরে আপনার 15 আগস্ট বঙ্গবন্ধুকে তার সপরিবারে 18 জনকে গুলি করে মারা হয়েছে। এই ছোট দেশে এটা কি উচিত? আবার 20 আগস্ট কি হলো? আরেকটা 21 আগস্ট গ্রেনেড হামলায় ওখানে কত মানুষ মরে গেল। এরকম মরার ঘটনা কতগুলো শুনবেন বাংলাদেশে। ছোট্ট বাংলাদেশ, ঘটে বড় ঘটনা। 5ই মে শাপলা চত্বরে 5ই মে দেখেন না কত মানুষ মারা গেল, কত রক্তপাত, কত হানাহানি হয়ে গেল। আবার এই যে সেদিন হইল জুলাই 5 গণ অভ্যুত্থান হইল, ছাত্র আন্দোলন করলো, এখানে কত মানুষ এখানে মারা গেল। কত একটা ঘটনা, কত কিছু ঘটে গেল। 71 সালে কত কিছু ঘটনা ঘটলো, পাকিস্তানরা কত মারলো, কত কিছু হয়ে গেলো। বাংলাদেশের ইতিহাস রক্তের ইতিহাস। 1952 সালের ইতিহাস রক্তের ইতিহাস। 5ই মে রক্তের ইতিহাস। 5ই জুলাই ওটাও রক্তের ইতিহাস। 21 গ্রেনেড হামলা রক্তের ইতিহাস। কোন ইতিহাস শুনবেন? সবই খালি রক্তের ইতিহাস। এতটুকু বাংলাদেশ খালি রক্তের ইতিহাস। উন্নতির ইতিহাস কবে হইব দিলে? আর কত ঠিক রাখুন। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মানুষ আল্লাহর জিকির করো, কোরআন শরীফ তেলাওয়াত করো। এক আল্লাহকে মানবে মানুষ, আল্লাহর জিকির করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে। আর একটা জিনিস যেটা হলো কি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচনের দরকার। সুষ্ঠু নির্বাচন হলে বিদেশিরা আমাদের দেশে যা ঋণ হোক যেটাই হোক সহযোগিতা করবে। বিদেশিরা যদি জানে যে ক্ষমতা প্রয়োগ করে এদেশে নির্বাচন হয়, তাহলে বিদেশিরা কোনোদিন আমাদের দেশে মুখ ফিরে তাকাবে না। কথা ঠিক কেন? ব্যবসা বাণিজ্য খারাপ হয়ে যাবে, আবার দেশ অসচল হয়ে যাবে। অর্থাৎ সুষ্ঠু নির্বাচন হোক, আর জীবনের মতো সব মারামারি, কাটাকাটি, হানাহানি সব বন্ধ, খুন গুম সব যেন বন্ধ হয়ে যায়।